সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইসাল্লামের মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গভীর রাতে তিনি মাজার জিয়ারত করবেন। বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। ঢাকা ফেরার পথে কয়েকটি সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। দুপুরে গুলশানে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন এসব তথ্য জানায়। এরপরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্বজন ও আহতরা দেখা করতে এলে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন তারেক রহমান। সোহান খানের প্রতিবেদন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে জড়ো হন গেল বছর ২১ জুন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্বজনরা। বেলা ১১:১২টার দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কার্যালয়ে এসেই তাদের সাথে কথা বলেন। এ সময় ভুক্তভোগী ও পরিবারের সদস্যরা তাদের দাবি দাওয়া তুলে ধরেন। বলেন, ২২ জুন উচ্চ আদালতে করা রিটের বাস্তবায়ন চান তারা। এখন আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কি, তাদের লেখাপড়া, তাদের কর্মসংস্থান, তারা তো এখন বলতে গেলে একরকম শারীরিক প্রতিবন্ধীর মতোই। তাহলে ভবিষ্যতে ওরা কি করবে, এগুলো আসলে কোনো রকমের নিশ্চয়তা আমরা কারো কাছে পাচ্ছি না। যে অনুযায়ী রিট করা আছে সেই অনুযায়ী আমরা চাইছি ৫ কোটি টাকা শহীদদের জন্য আর আহতদের জন্য ১ কোটি টাকা। দাবি দেওয়া শুনে সরকারের সাথে আলোচনা করে তা বাস্তবায়নের আশ্বাস দেন তারেক রহমান। উনি বলেছেন যে উনি পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, ওনার তরফ থেকে যেটা সম্ভব হয় উনি ওটা করার চেষ্টা করবেন। সরকারের সাথে কথা বলবেন উনি। আর পরবর্তীতে যদি ওনারা সরকারে আসে তখন আমাদেরকে উনি পুরোপুরিভাবে সাহায্য করবে, এখনো সাহায্য করবে। এর আগে গুলশান কেন্দ্রীয় নির্বাচনী পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে কথা বলেন মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। গভীর রাতে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সাল্লামের মাজার জিয়ারত করবেন। দলীয় নির্বাচনী প্রচারণা শুরু এবং চেয়ারম্যানের প্রথম দিনের কর্মসূচি তুলে ধরেন তিনি। সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। জনাব তারেক রহমান আগামীকাল দুপুরবেলা মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন। যাত্রাপথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে যোগ দিবেন। তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দিবেন এবং বিকালবেলা কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। এরপর যাত্রাপথে তিনি নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন নির্বাচনী সমাবেশ হয়ে নারায়ণগঞ্জ জেলার ২৫০০ রূপগঞ্জ গাউছিয়া এলাকার সমাবেশে যোগদান করবেন। তিনি জানান, সিলেট সফরকে কেন্দ্র করে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা দেখছে না বিএনপি বলেও জানান মাহাদি আমিন। আমরা আমাদের দলের সব নেতাকর্মীকে আহ্বান জানাবো, আগামীকালকে থেকে যে প্রচারণা হয় সেখানে আমরা আমাদের ইতিবাচক রাজনীতিকে যেন ধারণ করে সাধারণ মানুষের কাছে ছুটে যাই, পরিকল্পনাগুলো তুলে ধরি। এসটিভি, ঢাকা। বৃহস্পতিবার সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকালে হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু তাআলার মাজার জিয়ারত করে আনুষ্ঠানিক এ প্রচারণা শুরু করবেন তিনি। অংশ নেবেন ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায়। এ মাঠেই ১৯৭৮ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও ১৯৯১ সাল থেকে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিভিন্ন সময়ে জনসভা করেছেন। ডেস্ক প্রতিবেদনে বিস্তারিত। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ ঘিরে সিলেট নগরে চলছে ব্যাপক প্রস্তুতি। লিফলেট বিতরণ, গণসংযোগ আর মাঠ সাজানোর কাজ চলছে দিনরাত। বিএনপি নেতারা বলছেন, প্রায় ৩ লাখ মানুষের সমাগমের লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। মাঠে অতীতে নির্বাচন পূর্ব প্রতিটি জনসভায় আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়া সভা করতেন। তিনি প্রায় ২১ বছর পরে এই সিলেটে আসছেন। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ৯০-এর পর বেগম খালেদা জিয়া একাধিকবার এই মাঠে জনসভা করেছেন। পিতামাতার ধারাবাহিকতায় এবার একই মঞ্চে দাঁড়াচ্ছেন তারেক রহমান। বিষয়টি ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে বাড়তি আবেগ কাজ করছে। প্রতিটা সেকেন্ডে রাজনৈতিক যে দেশের যে স্থিতিশীলতা কিন্তু চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জের মধ্যে তারেক রহমান সাহেব যে বক্তব্যটা রাখবেন সেটা নিশ্চয় রাষ্ট্রীয়ভাবে
এবং আমাদের বাঙালি জাতি, আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনার ধারণ করে। দলীয় নেতারা জানান, সমাবেশ থেকে তারেক রহমান জাতীয় রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন। শান্তি ও গণতন্ত্রের বার্তার পাশাপাশি থাকবে নতুন রাজনৈতিক কর্মসূচির ইঙ্গিত। আমাদের এই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ এবং মাঠ সংলগ্ন এলাকা লুকিয়ে লোকারণ্য হবে, আনকাউন্টেবল পিপল হবে। তারেক রহমানের সফর সিলেটের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং তৃণমূল পর্যায়ে বার্তা পৌঁছে দেবে বলে জানান বিএনপির নেতারা। তারেক রহমান সাহেব 22 তারিখ এখানে যে 11টার সময় বক্তব্য রাখবেন এবং সেটা শোনার জন্য, তার বক্তব্য শোনার জন্য সিলেটের মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরে সার্বিক নিরাপত্তা জোরদারের কথা জানান সিলেট মেট্রোপলিটন পুলিশ। ওনার আসা যাওয়ার পথ পাশাপাশি যে সকল ভেন্যুতে উনি যাবেন, সকল ভেন্যুকেন্দ্রিক সার্বিক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করে নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করব। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমানের এই সফর ঘিরে সিলেট এখন উৎসব মুখর। এসএটিভি নিউজ ডেস্ক।